মানুষ। এতিমের মাল আত্মসাৎ করলে যদি এই শাস্তি হয়, জনগণের মাল আত্মসাৎ করলে কি হতে পারে চিন্তা করে দেখেন। কি হতে পারে? এটা মানুষের হক, আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, মানুষকে দিতে হবে। আরো এগিয়ে আসলেন, তিনি দেখছেন এবার বলতে গিয়ে আমার বুক কাঁপছে। দেখলেন এক শ্রেণীর মানুষ জিহ্বাগুলোকে টানা হচ্ছে, আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আবার জিহ্বা জোড়া লাগছে, আবার কেটে দেওয়া হচ্ছে, চলতে আছে অনবরত, কন্টিনিউয়াসলি। আল্লাহর কাছে কায়মনো বাক্যে দোয়া করি, এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ পাক যেন দোয়া আমাদের কবুল করেন, আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদেরকে এদের অন্তর্ভুক্ত না করেন। জিজ্ঞেস করা হলো এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল বক্তা, ওয়াইজ, যারা অনেক বক্তব্য করত, নিজে আমল করত না। আর এই মহামারী আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, কোনো সন্দেহ নাই। যদি না পড়তো তাহলে আমাদের কথায় মানুষের জীবন পরিবর্তিত হতো। খুব কম দেখা যায় যে আমাদের কথাগুলো আপনাদের কলবে তাসির হচ্ছে। তাসির তখন হবে যখন আমার মধ্যে আমলটা থাকবে। আর এখন তো আমরা ওয়াজ মাহফিলে প্যান্ডেলকে বানিয়েছি পলিটিক্যাল প্যান্ডেল, কোনো কোনো ক্ষেত্রে বানিয়েছি ভোট চাওয়ার প্যান্ডেল, কোনো ক্ষেত্রে বানিয়েছি যে জিকিরের নামে যাবতীয় বেদাতি কারবার হবে, গানের মতো ডিজে জিকির হয়, ডিজে জিকির। মানে কি যে হয়, যে আসবে তারও কত কাহিনী, আবার বিগ বিগ বাজেট, এইসব না মিললে আবার বক্তব্য হবে না। তারপর দেখা যাবে 1 ঘন্টা কথার মধ্যে গাল গল্প কেচ্চা কাহিনী 50 মিনিট, আর বাকি 10 মিনিট একে অপরের সমালোচনা, কি শেষ, ওয়াজ মাহফিল মাশাআল্লাহ শেষ। খুব কম ওয়াজ মাহফিল আছে জনগণকে বলবেন কি শিখলেন আজকে ওয়াজে, বলবে হ্যাঁ সুন্দর সুর করে কিছু কথা বলেছে, কি শিখেছে, আমার কি বললাম ঠিক বুঝতে পারলাম না। আউট অফ কন্টেন্ট, আউট অফ টপিক, কোনো কনস্ট্রাকটিভ কথাবার্তা নাই। তো এছাড়াও জানা অনুযায়ী আমল না থাকলে এই অবস্থা হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আরো এগিয়ে আসলেন, দেখা গেল এক শ্রেণীর মানুষ, যুবকরা খুব ভালো করে শোনেন এবং বিবাহিতরাও শোনেন। সামনে রাখা আছে ভালো গোশত, বাম দিকে রাখা আছে পচা গোশত, গন্ধ বের হচ্ছে। তারা এই পচা গোশত তুলে তুলে খাচ্ছে, গোগ্রাসে খাচ্ছে, ভালো গোশতের দিকে ভ্রুক্ষেপও করছে না। অবাক হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন এরা কারা? তাকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যাদের ঘরে পবিত্র স্বামী ছিল, বাইরে অন্য পরপুরুষের সাথে